মেদিনীপুর শহরে অপহরণের চেষ্টা, স্থানীয়দের তৎপরতায় ধরা পড়ল 5 জন যুবক। বৃহস্পতিবার রাত প্রায় 8টা নাগাদ মেদিনীপুর শহরের পঞ্চুর চক এলাকায় প্রকাশ্যে যুবককে অপহরণের চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, 5 জন যুবক জোর করে এক যুবককে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে যুবকটি জোরে চিৎকার করলে আশেপাশের স্থানীয় বাসিন্দারা ঘটনাটি লক্ষ্য করে এবং দ্রুত এগিয়ে আসে। স্থানীয়দের তৎপরতায় অপহরণের চেষ্টা ব্যর্থ হয় এবং অভিযুক্ত যুবকগুলোকে হাতে নাতে ধরে ফেলা হয়। ঘটনাস্থল থেকে একজন পালিয়ে যায়। পরে কোতোয়ালি থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের নিজেদের হেফাজতে নেয়। সূত্রের খবর, যে যুবককে অপহরণের চেষ্টা করা হয়েছিল তার নাম পলাশ গিরি, বাড়ি বসন্তপুর এলাকায়। তবে ঠিক এই কারণে অপহরণের চেষ্টা করা হচ্ছিল তা এখনো স্পষ্ট নয়। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ওই ছেলেটাকে তিনজনে মিলে টেনে গাড়িতে তুলছে। ছেলেটা ওই যে এখানেই আছে। আচ্ছা আচ্ছা, আপনি বলুন। তারপরে হচ্ছে আমি তখন দুজনকে ডেকে বলছি, ভাই দেখো ওই ছেলেটাকে কেউ সবাই মিলে তুলছে গাড়িতে। তখন দুজন ছুটে গেছে, তখন একটা ছেলে ছুটে পালিয়ে গেছে আর বাকিরা হচ্ছে ওদেরকে ধরেছে ছুটে। আমাদের ক্লাবের ছেলেগুলো ছিল এই এলাকায়, গিয়ে ধরেছে। আচ্ছা, কাকে ধরেছিল? পরিচয় হয়েছে, দেখা করার কথা বলেছিল। আমি যখন দেখা করতে এলাম, দেখা করতে আসার পরে কয়েকজন মিলে একদম প্ল্যান করে রীতিমতো ওরা আমাকে জোর করে ওদের স্করপিও গাড়িতে তোলার চেষ্টা করছিল। এবার আমি তখন উঠতে না আছে, আমি বাঁচাও বলে যখন হচ্ছে যে জোরে স্পিডে যাচ্ছি, তখন আমার এই যে জামা এরকম ভাবে পুরো ছিঁড়ে গেছে। তারপরেও আমি হচ্ছে ছুটছি। আমার জানা নেই, মানে সে বলেছিল হলদিয়া বলেছিল, হলদিয়া ফেসবুক। সে বলেছিল এমনি নর্মাল দেখা করবে, সে আমার সাথে কথা বলতে চাই। ঠিক আছে, এমনি দেখা করবে এলো না, কোনো ম্যাটার না। দিয়ে তারপরে যখন সে হচ্ছে যে ওটার পরেই সে হচ্ছে যে ওখানে এসে আমাকে জোর করে পুরো একদম জোর করে তোলার চেষ্টা করেছে। আমি ছুটছি, তখন এখানেরই কিছু লোক ওই ক্লাব থেকে বেরিয়ে এলো। বেরিয়ে আসার পরে রাস্তাতে কিছু জন দাঁড়িয়েছিলেন, ওনারা হচ্ছে যখন গাড়িটা আটকানোর পরে হচ্ছে যে ওরা একদম আটকে গেছে। তারপর তো এই তো তুলে নিয়ে চলে গেছে, আর তো কিছু না। হ্যাঁ, ফেসবুকে প্রায় 1 মাস 1.5 মাস এরকম হবে। ও শুধু ফেসবুক মেসেঞ্জারের থ্রু, মাঝে মাঝে কিছু না, এমনি হ্যালো, হাই, হ্যালো, গুড মর্নিং, গুড আফটারনুন এরকম। তারপরে বলতো কোথায় বাড়ি, দেখা করবে, এরকম কিছু কথা হতো। না, সে দেখা করতে চাই, সে বলছিল যে হ্যাঁ একবার দেখা করো। আমাকে আগে অনেকবার বলেছিল। ফেসবুকে অ্যাকাউন্টে ছিল পার্থ দাস, আই গেস ওটা হচ্ছে যে ফেক অ্যাকাউন্ট। নাম ছিল পার্থ দাস কিন্তু ফেক অ্যাকাউন্ট, কোনো ছবি টবি ছিল না। হ্যাঁ, ওরা আই গেস 5 জন মতো ছিল। 5 জন ছিল, একজন হলুদ ড্রেস পরা, যে ও মানে পালিয়ে গেছে। ও ফার্স্ট আমার সাথে ইন্টারাকশন হয়েছিল, ও পালিয়ে গেছে। লাস্ট পর্যন্ত তো পুলিশ এসে ওদেরকে নিয়ে গেছে। আর আমি তো এখানে এসে আমাকে নিয়ে যাচ্ছিলেন উনি। এই তো হ্যাঁ, আমাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। হ্যাঁ, পুরো কিডন্যাপ। এই তো দেখুন, জোরপূর্বক। মানে আমি ছুটছি। আমি এখানে মেসে থাকি, আমার বাড়ি ডেবরা বসন্তপুর। আমি এখানে মেসে থাকি, পড়াশোনা করি। না, আমি কারোর মুখ চিনি না, শুধু ওই নামটা জানতাম, কারোর মুখ চিনি না। এবার ওরা ফার্স্ট এরকম দাদাগিরি দেখাচ্ছিল যে ওরা একদম মেদিনীপুর এলাকার একদম দাদাগিরি এরকম ভাবে দেখাচ্ছিল। তারপরে ফার্স্ট আমাকে জোর যখন তোলার চেষ্টা করলাম, আমি ছুটে রাস্তার দিকে যাচ্ছি, তখন রাস্তার লোক আর হচ্ছে যে এইখানে ক্লাবের কিছু জন, ওনারা হচ্ছে যে আটকে ইয়ে করেছে। আমার নাম পলাশ গিরি। আমার বাড়ি ডেবরা বসন্তপুর। বাইকটা নিয়ে যাচ্ছে, হঠাৎ খুব জ্যাম। কী ব্যাপার আমি দেখছি, আমার এক্স কলিগ সীতানাথপুর হাই স্কুলের অশোকবাবু, ওরা গাড়ির সামনে খুব করছে, চিৎকার করছে। রিটায়ার করেছেন, 60 বছর বয়স্ক। কী ব্যাপার না, এই ছেলেটিকে গাড়িটা থেকে জোর করে তুলে কিডন্যাপ করতে যাচ্ছে। অশোকবাবু সীতানাথ হাই স্কুলের মাস্টারমশাই গাড়িটাকে আটকেছেন। তারপরে লোক এসে গেছে, এই যে ঘটনা শুনলেন যে ছেলেটাকে যে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, গাড়িটাকে আটকানো হয়েছে। পুলিশ এসে এই মুহূর্তে থানায় নিয়ে গেছে। আমি ছেলেটিকে থানায় পৌঁছেছি। তাদেরকে 3 জন আছে, গাড়ির ড্রাইভার আর 2 জন, আর ছেলেটি হচ্ছে 5 জন ছিল। আমার নাম সোমনাথ দা। আমি যাচ্ছিলাম ওখানে, ঠিক এর সামনেটায়, তাহলে খাদিমের সামনে।